আমরা সাধারণত তাকওয়া বলতে যেটা বুঝি, বাহ্যিকভাবে আমাদের লেবাস, অনেকে বলছে লেবাস ও তাকওয়া মানে বড় জুব্বা পড়লে এটা তাকওয়া হয়ে গেল। আসলে তাকওয়ার মূল কথাটা হলো আল্লাহ ভীতি, আল্লাহকে ভয় করে চলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আমাকে ভয় করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা আমাকে ভয় করো, আল্লাহকে ভয় করো যেভাবে তাকে ভয় করা উচিত। তাহলে আল্লাহকে কিভাবে ভয় করতে হবে এটা দেখানোর জন্য আজকে এই শাহরু রমাদানটা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কারণ এই রমজানের রোজার যে বিধান, সেই বিধানের মধ্যে হলো যে কোনো অবস্থায় সূর্য উদয়ের পর থেকে সূর্যাস্তর পূর্ব পর্যন্ত মধ্যখানে কোনো কিছু পানাহার, কোনো কিছু করা যাবে না। আল্লাহর এই নির্দেশটা পালন করার কারণে পিপাসা লাগার পরেও, হাতের কাছে পানি পাওয়ার পরেও তারপরে কোনো ব্যক্তি পানি গ্রহণ করে না। ইভেন যদি পুকুরে ডুব দেয় সেখানেও কিন্তু গ্রহণ করে না। কেন করে না? যে ওই পুকুরের পানির ভিতরেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আছে এবং আল্লাহ সেটা দেখছেন। এই ভয়টা যে মানুষের ভিতরে জাগ্রত হয়েছে, সেই জাগ্রত ভাবটা সারা বছরে অর্থাৎ বাকি 11টি মাসে মানুষের ভিতরে জাগ্রত করার জন্যই মাহে রমজান। আর এটি হলো তাকওয়া। তাকওয়ার মূল ভিত্তিক মূল কথা হলো আল্লাহকে ভয় করে চলা, আর ওইভাবে ভয় করা যেভাবে ভয় করা উচিত। আমরা ভয় করি শিক্ষককে, এক ধরনের ভয়। আমরা ভয় করি মা বাবাকে, সেটা এক ধরনের ভয়। কিন্তু আল্লাহকে ভয় করার জিনিসটা হলো কমপ্লিটলি ভিন্ন। এখানে কোনো ধরনের লুকোচুরি, কোনো ধরনের যোগ বিয়োগ করা, কোনো ধরনের যুক্তি তর্কা দিয়ে এই ভয়ের জিনিসটা এখানে প্লেস করার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো অবস্থা আমাদের সকল কাজগুলো দেখছেন, তিনি অবজার্ভ করছেন এবং এগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে তিনি রেকর্ড করছেন দুজন সম্মানিত ফেরেশতার মাধ্যমে, যাদেরকে আমরা কিরামান কাতিবিন বলি। তাহলে আমি যাই করে ফেলছি সেটা কিন্তু ভিডিও রেকর্ডিং হয়ে যাচ্ছে, সেটা কিন্তু সাউন্ড সিস্টেমে রেকর্ডিং হয়ে যাচ্ছে, সেটা কিন্তু রিটার্ন সিস্টেমে রেকর্ডিং হয়ে যাচ্ছে। অন্তত 3টি সিস্টেমে যখন আল্লাহ রাব্বুল আলামিন এটা রেকর্ড হয়ে যাবে, যখন আমরা মারা যাব, বিচার শুরু হবে, এই পুরো রেকর্ডটা আবার আমাদের সামনে পেশ করা হবে। তখন বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, যা তুমি অর্জন করেছিল এটা তুমি এখন পড়ো। এই জিনিসটা যখন আমাদের সামনে দেবে, কি জবাবটা দেব, এই ভয়টা সামনে রেখে যদি আমরা আমাদের জীবন পরিচালনা করি, তাহলে সেখানে হবে যে মূল তাকওয়া। এই তাকওয়াটা হলো আল্লাহকে ভয় করে চলা।